বাঁকুড়া শহরে নদী চুরি, গন্ধেশ্বরীর বুকে অবৈধ নির্মাণ, নদী দখল করে অবৈধ নির্মাণে অভিযুক্ত তৃণমূল নেতা। তিনি অবশ্য নদী চুরির অভিযোগ মানতে নারাজ, আর এ নিয়ে তুঙ্গে চর্চা। বাঁকুড়া শহরের ওপর দিয়ে বয়ে গিয়েছে গন্ধেশ্বরী। এই নদীর ওপরেই চলছে অবৈধ নির্মাণ। নদীর ওপরেই বসানো হয়েছে একের পর এক পিলার। আমরা আগেও দেখেছি বাঁকুড়া শহরের বাঁকুড়া পৌরসভা এলাকাতে পুকুর বুঝিয়ে কনস্ট্রাকশন, এবার খোদ নদীর বুকে কনস্ট্রাকশন তৈরি হচ্ছে। সারা বছর গন্ধেশ্বরীতে তেমন জল থাকে না, তবে বর্ষায় জল বাড়ে, দুপার ছাপিয়ে যায়। সেই নদীর ওপরেই অবাধ নির্মাণ। এর জেরে গতিপথ বদল, বৃষ্টি হলেই বন্যার আশঙ্কা স্থানীয়দের। নদীর বুকে কনস্ট্রাকশন করা মানে হঠাৎ কোনো বৃষ্টি এলে সেই বৃষ্টি একদম চারদিকে শহরে ছড়িয়ে পড়বে, বন্যার আশঙ্কা থাকবে। হ্যাঁ, এর আগেও তো দেখা গেছে একটু বৃষ্টিতেই শহরের একটা বিভিন্ন অংশে জল ঢুকে গেছে, এক কোমর বাড়ির মধ্যে ঢুকে পড়েছিল। এতে মানুষের খুব ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকবে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে গন্ধেশ্বরীর উপরে আবর্জনা ফেলা হচ্ছে, নাব্যতা কমছে। এ নিয়ে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। এই নদীকে প্রাচীর দিয়ে দেওয়া হচ্ছে, নদীর উপরে আবর্জনা ফেলে তাকে ভরাট করা হচ্ছে এবং কারো মদতে কিন্তু এই কাজগুলো হচ্ছে। কারণ প্রশাসন এটা দেখতে পাচ্ছে কিনা আমার নজরে আমাদের মনে হচ্ছে না যে প্রশাসন দেখছে। গন্ধেশ্বরী দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। তিনি অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছেন। বিএলআর অফিস থেকে এসেছিল, মাপ করেছে, ওরা বলেছে দেখুন নদীর জায়গার থেকে আপনি 5 ফুট ছেড়ে দিন। আমরা যথারীতি আরো 5 ফুট ছেড়ে দিয়েছি। তো আমরা আমাদের জায়গার উপরে কনস্ট্রাকশন করব, এতে অন্য কারোর কিছু বলার নেই। গন্ধেশ্বরীর ওপর অবৈধ নির্মাণ, অভিযুক্ত শাসক দলের নেতা। এ নিয়ে তরজা তুঙ্গে উঠেছে। গন্ধেশ্বরী নদীর জায়গাকে দখল করার জন্য একটা সম্পূর্ণরূপে শাসক দলের ষড়যন্ত্র তৈরি হয়েছে। কারণ দীর্ঘ সময় ধরে দেখছে গন্ধেশ্বরী নদীরকে আজকে নদী থেকে নালায় পরিণত করেছে। কারণ কি না, এই ইললিগাল কনস্ট্রাকশন। কে কোন দলের লোক কাজ করে সেটা আমাদের কাছে বড় কথা নয়। আমাদের কাছে বড় কথা হচ্ছে বেআইনিভাবে কাজ করলে সে যে দলের হোক না কেন, আমরা মিউনিসিপ্যালিটির থেকে পৌরসভার অ্যাক্টে যা পড়ছে সে আইনে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। কে কোন দল করে, কি দলের বটির আমরা দেখবো না। অন্যায়। নদীর নাব্যতা যেমন বাড়ানোর ব্যাপারে বারবার ধরে প্রশাসন উদ্যোগ নিয়েছে, সেখানে নদীর বুকে কিভাবে এই ধরনের কনস্ট্রাকশন করা যায়, বেআইনি কনস্ট্রাকশন করা যায়, সে নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় মানুষজন থেকে পরিবেশপ্রেমী সংগঠন। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। মানুষজন চাইছেন নদী তার নিজের রূপ ফিরে পাক। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।